এই দেখো বন্ধুরা, সকাল সকাল পেটাই পরোটা আমার বর নিয়ে আসছে। দেখো পেটাই পরোটা খাবে এখন। গুড মর্নিং বন্ধুরা, নিতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো এখন সকাল সকাল আমরা খাবো পেটাই পরোটা। তোমাদের কাদের কাদের পেটাই পরোটা খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এখানে কি আছে? মিষ্টির রস। তুমি রস দিয়ে খাবে? হ্যাঁ, একটু রস দাও। তো পেটাই পরোটা রেডি করুক। এইদিকে দেখো আমি সব রান্নার জোগাড় করে রেখেছি, কারণ আজকে আমরা চলে যাব, তাই সকাল সকাল সব রান্না বান্না করে নেব। এইদিকে দেখো বন্ধুরা, আমার বর সকাল সকাল বাজার থেকে মাটন নিয়ে আসছে, তো মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমি মাটনের জন্য আলু ভাজছি, এখানে আলুগুলো ভেজে তারপর মাটনটা আর কি রান্না করব। তো সকাল সকাল যেহেতু আজকে বের হতে হবে, তাই সকাল সকালে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে যেহেতু যাব সকালে, তাই রান্না টান্না করে তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা আর কি বেরোবো। লাটিম ঘুরাচ্ছে আমার বর। ইয়ে, ঘুরাতেই পারে না, ওখানে লাটিম ঘুরাতে। আমি ধনে পাতা তুলবো। বন্ধ করো, ধনে পাতা তুলে একবার লাঠিটা ঘুরাই। তো ঘুরাও, লাটিম ঘুরাও। আমি তো ঘুরাতেই পারি না, আমার পায়ে পড়বে বাবা রে। ও তেরি, দারুণ ঘুরেছে। ও মা, হাতে ঘুরাতে। বন্ধুরা দেখো, আমি ধনে পাতা তুলছি, আমাদের বাড়িতেও তুলছি। ধনে পাতা গাছ ওখানে তো আছে মনে হয়। ওখানে ছোট, বড় হবে। এখানে ঘাস হয়ে গেছে অনেক। ঘাস এগুলো দিয়ে হবে না? আর একটু দাও, ওই দুটো গাছ তুলো না, বড় বড় দেখতে পাওনি গাছগুলো? ওই যে সাইড একটা, ওই তো তোমার সামনে। হ্যাঁ, বাস ওটা হলেই হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমাদের গাছের টাটকা ধনে পাতা, আর এই ধনে পাতা দিয়ে আজকে মাটন রান্না হবে। আমি সেটাই বলছিলাম তোমাদের। দেখো বন্ধুরা, আমার বর আগ ছাড়িয়ে দিয়েছে, আমাকে খাচ্ছে। কাকাদের কাছে কি জানে, দাঁত দিয়ে কাটতেও পারে না, শক্তি নেই। দাঁতটা ব্যথা করছে। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলো না। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ভালোই আখ খাচ্ছি। আমি ভালো করে চিবাতে পারি না যদিও। দেখো বন্ধুরা, এই যে আমার মাটন রান্না হচ্ছে। দেখো ম্যাডাম রান্না করছে, ওপাশে ধনে পাতা। এটা কি রান্না করছো? মাটন, আজকে মাটন রান্না। করো ভালো করে, মন দিয়ে। খারাপ হলে কেলানি আছে। বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন 12:30টার মতো বাজে। তো আমরা এখন বেরিয়ে গেছি। আমরা এখন এখান থেকে, মানে আমাদের বাড়ির এখানে যে বাস স্টপটা, সেই বাস স্টপে যাব, তারপর মেছেদা, তারপর হাওড়ায় যাব। দেখো বন্ধুরা, এই চাপা রাস্তার মধ্যে ঢুকেছে কত বড় একটা বাস। এবার কারেন্টের তারটা সব নেমে গেছে। দেখো এটা কেবেলের তার। যাই হোক, দেখো এইটুকু রাস্তায় কত বড় বাস ঢুকেছে। রাস্তা ঠিক আছে, বাঁশ গাছগুলোর জন্যই। ওটাই তো, এত বাঁশ গাছ দেখো, চার সাইডে শুধু বাঁশ গাছ। দেখেছো, পুরো রাস্তা জুড়েই শুধু বাঁশ গাছ। দেখো বন্ধুরা, একটা টোটো পেয়ে গেলাম, তো আমরা এই টোটোটায় উঠে পড়বো এখন। আর বাসটাও অনেকটাই এগিয়ে আসছে। আর দেখো, আমরা এখন চলে আসছি মেচেদা স্টেশনে। এই দেখো, এই জিনিসটা দেখার পর আমি একটু শ্যুট করে নিলাম, আমার ভীষণ ভালো লাগছে তাই। আর এদিকে দেখো কুকুরটা। যাই হোক, দৌড়ে দৌড়ে এসে ট্রেনে উঠলাম, কারণ মানে
ট্রেনটা আর কি ছেড়ে দেবে। তো অন টাইমে ট্রেন ছিল, তো দৌড়ে দৌড়ে এসে ট্রেনে উঠেছি। আর ওঠার পরে বেশিক্ষণ ট্রেনে বসে থাকতে হয়নি, ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো ট্রেনে উঠে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো মেচেদা স্টেশনটা দেখো। আর দেখো বন্ধুরা, এই 1-2 মিনিটের মধ্যে ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। দৌড়ে দৌড়ে না এলে এই ট্রেনটা কিন্তু পেতাম না। এত দৌড়েছি, আমার মানে হাঁপিয়ে গেছি রীতিমতো। আর বন্ধুরা হাওড়া আমার গলাটা জংশন তো বসে গেছে, পর্যন্ত কারণ ওখানে যাওয়ার গেলেই এই আমার ট্রেনটি বলতে খুবই পরবর্তী দরকার। স্টেশন আর যার জন্য আমার কোলাঘাট। গলাও বসে যায়। তো আমার গলাটা কিন্তু বসে গেছে, তাই ভয়েসটা মানে দিচ্ছি যে, তো তোমরা বুঝতেই পারছো আমার কথাগুলো শুনে যে আমার গলাটা বসে গেছে। আর আমার ভীষণ পরিমাণে ঠান্ডাও লেগেছে। তো যাই হোক বন্ধুরা, এটা হলো কোলাঘাট ব্রিজ আর রূপনারায়ণ নদী। তো তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম। আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। যখনই আমি যাই তখনই কিন্তু আমি এই জায়গাটা মোটামুটি তোমাদের সাথে শেয়ার করি। মানে আমার যতগুলো ভিডিও আছে তার মধ্যে অনেক কটা ভিডিওতে এই জায়গাটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। তারপর দেখো বন্ধুরা, এখন চলে এলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে এলাম, এবার দেখো বন্দে ভারত এক্সপ্রেসটা দাঁড়িয়ে আছে। তো এবার আমরা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে করেই যাব। তো তোমরা হয়তো ভাবছো আমার টাইটেল আর থাম্বনেল দেখে যে বন্দে ভারত এক্সপ্রেসে করে কোথায় যাচ্ছি। সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা একদম স্কিপ করা চলবে না। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার সাথে থাকো যে বন্দে ভারত এক্সপ্রেসে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি। দেখো বন্ধুরা, আমরা চলে আসছি এবার প্ল্যাটফর্মে, যেখানে বন্দে ভারত এক্সপ্রেসটা দাঁড়িয়ে আছে। তো এখন সবাই এবার ফটো তুলছে, ভিডিও করছে সবাই দেখো। মানে যারা যারা মানে ছিল মোটামুটি দেখো বন্ধুরা, বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখানে। আমি এর আগে যখন পুরী গিয়েছিলাম তখন পুরী বন্দে ভারতটা দেখেছিলাম, কিন্তু আজকে এই প্রথমবার মানে এত কাছ থেকে বন্দে ভারতটা দেখলাম। আর এখন আমি বন্দে ভারতে করে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। দেখো আমার বড় দাঁড়িয়ে আছে। তো দেখো সামনে যাই, সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বন্দে ভারতের সামনেটা কেমন, ভেতরটা কেমন সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর না ট্রেনটা, পুরো লাক্সারি ট্রেন। তো বন্ধুরা কেমন লাগছে বলো আমার এই ভিডিওটা। আর তোমাদেরকে কিন্তু এত কাছের থেকে আমি বন্দে ভারত এক্সপ্রেসটা দেখাচ্ছি। এই বন্দে ভারতটা যাবে পাটনায়। তো এটা হলো পাটনার বন্দে ভারত। তো তোমরা ভাবছো আমিও কি পাটনায় যাচ্ছি? না গো বন্ধুরা, আমি পাটনায় যাচ্ছি না। আমরা বাড়ি আসার জন্য মানে হাওড়া স্টেশনে নেমেছি, এখানে আসার জন্য আর কি, যেখানে থাকি সেখানে আসার জন্য হাওড়া স্টেশনে নেমেছিলাম। আমাদের ট্রেন মোটামুটি 1 ঘন্টা পরে ছিল। তো 1 ঘন্টা পরে ছিল আর ওখানে বন্দে ভারত দেখতে পেয়েছি, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমাদের 1 ঘন্টা টাইমটাও আর কি পাস করে নিলাম এইভাবেই। 2000 years later. গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা বাড়ি চলে আসছি। আর এক্ষুনি জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে এই যে চাটা বানালাম, চা বানিয়ে যে খেতে বসবো এখন চা। দেখো আমার বর বসে আছে। আর এই যে আমি চাটা বানিয়ে আনলাম। তুমি এবার শুয়ে পড়ো। সেটাই তো বানালাম। তার আগে ড্রেস চেঞ্জ করে এলাম, মুখ টুক ধুয়ে এলাম, মুখে বালি বালি সারা মুখ ছিল। আর এখন চাটা খাবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। আর বাড়ি থেকে কি কি এনেছি না এনেছি সেটা পরের ভিডিওতেই তোমাদের আর কি বলবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে, গুড নাইট।